Wisdom School and College. Today I will take your online English class. Dear students, how are you? I hope all of you are fine and safe by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, do you remember what we learned in the previous class? Yes, we learned in the previous class last 6 months of the year. So, who can tell me what is the 7th month of the year? Very good. July. July spelling J-U-L-Y. July. Who can tell me next month? Good. August. A-U-G-U-S-T. August. Next month? September. S-E-P. Sep. T-E-M. Tem. September. B-E-R. September. October. O-C-T-O. October. B-E-R. October. Next month, November. N-O-V-E-M. November. B-E-R. November. Last month, December. D-E-C-E-M. December. B-E-R. December. Okay, dear students. Now we start our new class. আজকে আমরা শিখব ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। ট্রান্সলেশন তো আমরা আগেও করেছি, তাই না? ট্রান্সলেশন অর্থ হচ্ছে ভাষান্তরিত অথবা ভিন্ন ভাষায় অনুবাদ করা। যেমন ধরো, আমি যদি বলি একটা বাংলা, আমি যদি তোমাদেরকে বাক্য দেই, আমার প্রিয় ফুল গোলাপ। এখন আমি তোমাদেরকে বললাম এটিকে ইংলিশে বলো। এই যে বাংলাটাকে তোমরা ইংলিশে অনুবাদ করবে, এটাই হলো ট্রান্সলেশন। এরকমই আজকে আমরা 6টি ট্রান্সলেশন শিখব। আমাদের প্রথম ট্রান্সলেশন হচ্ছে আমার প্রিয় ফুল গোলাপ। গোলাপ স্ক্রিনে এসেছে গোলাপ ফুলের ছবি। আমাদের তো অনেকেরই প্রিয় এই গোলাপ ফুল, তাই না? আমারও কিন্তু খুব প্রিয় গোলাপ ফুল। তোমাদেরও নিশ্চয় প্রিয়। তাহলে এখন এই বাংলা বাক্যটাকে আমি বলছি তোমাদেরকে ইংলিশে বলতে। তখন কি লিখবে? মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। এখানে আমারকে আমরা ইংরেজিতে কি বলবো? মাই। প্রিয় ফেভারিট, ফুল ফ্লাওয়ার, আর গোলাপ তো আমরা সবাই জানি রোজ, তাই না? তাহলে আমরা কি লিখব? আমার প্রিয় ফুল গোলাপ, এটাকে আমরা ইংরেজিতে কি লিখব? মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। এরপরে ট্রান্সলেশন হচ্ছে বিড়াল ছানাটি বাক্সের ভিতরে। ছবিতে দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাক্সের মধ্যে একটি বিড়াল ছানা আছে, তাই না? তাহলে আমাদের বাক্যটা হচ্ছে বিড়াল ছানাটি বাক্সের ভিতরে। ইংলিশটা কি হবে? বিড়াল ছানা ইংলিশটা কি হবে? আগে আমাদেরকে সেটাই জানতে হবে। কিটেন। কি হবে? কিটেন অর্থ বিড়াল ছানা। কিটেন অর্থ বিড়াল ছানা। আর বাক্সকে ইংরেজিতে কি বলে? বক্স। তাহলে আমরা কি লিখতে পারি? The kitten is
in the box. এরপরে তিনি একজন দয়ালু লোক। তিনি একজন দয়ালু লোক। তাহলে দয়ালু ইংরেজি জানতে হবে কাইন্ড। কাইন্ড অর্থ দয়ালু। আর ম্যান, ম্যান অর্থ তো আমরা জানি মানুষ বোঝায় বা লোক বলতো বোঝায়। তাহলে আমরা পুরোটা কি লিখতে পারি? হি ইজ এ কাইন্ড ম্যান। দয়ালু লোক মানে কি জানো? যেসব ব্যক্তি গরিব, দুঃখী এবং অসহায় মানুষদের সাহায্য করেন তাদেরকে আমরা দয়ালু লোক বলি। এরপরে ট্রান্সলেশন হচ্ছে পাখিরা আকাশে ওড়ে। ছবিতে দেখতে পাচ্ছ? অনেক পাখি দেখতে পাচ্ছি আকাশে উড়ছে, তাই না? এখন যদি একটা পাখি হতো আমরা কি লিখতাম? শুধু বার্ড লিখতাম। আর যেহেতু অনেক পাখি তাই আমরা কি লিখব? বার্ডস। তোমাদের কি মনে আছে আমরা নাম্বার চেঞ্জে পড়েছিলাম সিঙ্গুলারে হয় বার্ড আর প্লুরালে হয় বার্ডস। তাহলে আমরা লিখব কি? বার্ডস। এরপরে আসো বলেছি আকাশে উড়ে। আকাশ ইংরেজি কি? স্কাই। আকাশ ইংরেজি হচ্ছে স্কাই। আর উড়ে ইংরেজি কি? ফ্লাই। উড়ে ইংরেজি ফ্লাই। তাহলে এবার আমরা পুরো সেন্টেন্সটা লিখতে পারি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বাংলাটা কি? পাখিরা আকাশে ওড়ে। আর ইংলিশটা কি হবে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এরপরে আসো আমি প্রথম শ্রেণীতে পড়ি। হ্যাঁ, এটা তো তোমরা নিশ্চয়ই সবাই পারবে, তাই না? তোমরা তো সবাই দেখছি হাত তুলেছ। আমি প্রথম শ্রেণীতে পড়ি। তাহলে কি হবে? আই রিড ইন ক্লাস 1। এটা তোমরা সবাই পারছো। আই রিড ইন ক্লাস 1। এরপরে আসো সবশেষ ট্রান্সলেশন মানুষ মরণশীল। মরণশীল নিশ্চয় তোমরা বুঝতে পারছো না, তাই না? আমরা মানুষ, আমাদের যেমনি জন্ম আছে তেমনি আমাদের মৃত্যু আছে। পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বলা হয়েছে মানুষ মরণশীল। তাহলে ইংলিশটা কি হবে? ম্যান ইজ মর্টেল। ম্যান ইজ মর্টেল। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টেল। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সবাই ছবির মাধ্যমে এই ট্রান্সলেশনগুলো শিখেছি এবং পড়েছি, তাই না? এখন মিস কি করব? বোর্ডে এই ট্রান্সলেশনগুলি লিখে দিব। আর তোমরা সবাই মনোযোগ দিয়ে মিসের সাথে সাথে আমাদের প্রথম বাক্যটি হচ্ছে আমার প্রিয় ফুল গোলাপ। তাহলে মিস বোর্ডে লিখে ফেলছি, দেখো। আমার সরিয়া মহাকার মা র আমার প্রিয় ফুল প রফালা প্রি অন্তস্তীয় আমার প্রিয় ফুল ফরসকার ফুল কি হবে? ল। প্রিয় ফুল কি হবে? গোলাপ। গ কার গো, ল আকার লা, প গোলাপ। দাড়ি দিয়ে দিব। এখন আমরা ইংলিশটা কি শিখেছিলাম? মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। তাহলে লিখে ফেলি মাই। আমার ইংরেজি কি হবে? মাই। এম ওয়াই মাই। প্রিয় ইংরেজি কি হবে? ফেভারিট। এফ এ ভি ও ইউ আর আই টি ই। মাই ফেভারিট। ফুল ইংরেজি কি শিখেছিলাম? ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার লিখে ফেলি। এফ এল ও
মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ কি হবে রোজ, গোলাপ। রোজ ইন অর্থ কি গোলাপ, ROSE রোজ। এরপরে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। 2 নম্বরে শিখেছিলাম বিড়াল ছানাটি বাক্সের ভিতরে। তাহলে দেখো আমরা 2 নম্বর লিখে ফেলি বিড়াল ছানাটি, তাই না? বড় শিকার বি, ডয় শূন্য র, আকার ল, বিড়াল ছানাটি। ছ আকার ছা, দন্তন্য আকার না, বিড়াল ছানাটি, টরশিকার টি। বিড়াল ছানাটি বাক্সের ভেতরে, বয় আকার বা, ক সংযুক্ত দন্ত স, র, বাক্সের ভিতরে। ভরশিকার ভি, ত, রয়কার রে, ভিতরে দাঁড়িয়ে হবে। তাহলে ইংলিশটা আমরা কি শিখেছিলাম? The kitten is in the box. ওকে, তাহলে লিখে ফেলি দি বিড়াল ছানাটি। যেহেতু আমি বলেছি বিড়াল ছানাটি, তাই এসেছে দি কিটেন। ওকে, দি কিটেন। তাহলে কি হবে? কে আই টি টি ই এন, দি কিটেন। ভিতরে, তাই না? তাহলে কি হবে? ইজ ইন, IN ইন, দা THE দা বক্স। বক্স তো তোমরা সবাই জানি বাক্স। এরপরে আমরা দিয়ে দিব কি ফুল স্টপ। এরপরে আসো 3 নম্বর। আমরা 3 নম্বরটা কি শিখেছিলাম? তিনি একজন দয়ালু লোক, এটা শিখেছিলাম, তাই না? তাহলে আমরা লিখে ফেলি তিনি, তরশিকার তি, দন্তান্ন রসিকার নি। তিনি একজন, এ কয়েক, বর্গজ দন্তন্য। তিনি একজন দয়ালু, দ অন্তস্তীয় আকার লরসুকার লু, দয়ালু লো, ল ওকার লো, ক লো। তাহলে বলেছিলাম তিনিকে আমরা ইংরেজিতে কি লিখব? হি লিখব, তাই না? তাহলে একজন কি লিখব? এ, তাই না? তাহলে আমরা কিভাবে পুরো সেন্টেন্সটা সাজাবো? দেখো, তিনি হি একজন, এ দয়ালু, কাইন্ড, আর লোক ম্যান। তাহলে কি লিখব? হি ইজ এ কাইন্ড ম্যান। দেখো মিস লিখছি হি, HE হি, IS is, he is a kind, KIND kind man, MAN kind man। এরপরে আসো 4 নম্বর আমরা কি শিখেছিলাম? পাখিরা আকাশে উড়ে, তাই না? তাহলে লিখে ফেলি পাখিরা, প আকার পা, খরশিকার খি, পাখি, র আকার রা, পাখিরা আকাশে ওড়ে, সরেয়া, ক আকার কা, তারিখ বসইকা, আকাশে উড়ে, রস্যাউ, ডয় শূন্য র, এইকার, উড়ে। তাহলে আমরা কি শিখেছিলাম বলতে পারবে? পাখিরা বার্ডস, তারপর উড়ে ফ্লাই, কোথায়? স্কাই, ইন দ্য স্কাই। লিখে ফেলি BIRDS বার্ডস, ফ্লাই, FLY ফ্লাই, ইন দ্য THE দ্য স্কাই, SKY। এরপরে আসো 5 নাম্বার। 5 নাম্বার আমরা কি শিখেছিলাম? আমি প্রথম শ্রেণী
শ্রেণীতে পড়ি। তাহলে লিখে ফেলছি সরেয়া মরসিকা মি। আমি প্রথম প রফালা থ ম। আমি প্রথম শ্রেণীতে, তাহলে বস রফালা এইকাশ্রে মূর্ধন্য রসিকা নি তয়কা তে শ্রেণীতে পড়ি। প ডয়শূন্য রসিকা পড়ি। তাহলে আমরা ইংলিশটা কি শিখেছিলাম? আই রিড ইন ক্লাস 1। তাহলে আমি লিখে ফেলি আই রিড R-E-A-D। I read in class C-L-A-S-S class 1 O-N-E 1। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমি এই যে প্রথম ওয়ার্ডগুলো সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি, আর বাকি সবগুলো স্মল লেটার লিখেছি। তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে? এরপরে আসো আমাদের সবশেষ বাক্যটি হচ্ছে মানুষ মরণশীল। ময়াকার মা, নমস্কার নু, মূর্ধন্য স মানু, ম র মূর্ধন্য মরণশীল। তাহলে বস দীর্ঘিকাশী ল দাঁড়ি। তাহলে আমরা লাস্টে কি শিখেছিলাম? একদম সহজ, ম্যান ইজ মর্টাল। তাহলে আমরা লিখে ফেলি M-A-N ম্যান। তারপর কি হবে? ইজ মর্টাল M-O-R মর T-A-L মর্টাল। তোমরা সবাই দেখতে পাচ্ছ মিস? দেখো যেভাবে আমি CW44 দিয়ে সুন্দর করে লিখেছি, তোমরাও কিন্তু এগুলো CW খাতায় সুন্দর করে তুলে ফেলবে। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো স্ক্রিনশট? ঠিক আছে, এখন মিস তোমাদেরকে পড়া ধরব। যে কে বলতে পারবে তিনি একজন দয়ালু লোক? ইংরেজিতে কে বলতে পারবে? গুড, হি ইজ এ কাইন্ড ম্যান। পেরেছ? আরেকটি বলো তো দেখি। আমার প্রিয় ফুল গোলাপ। কি হবে কি হবে বলো তো? গুড, মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ রোজ। এই তো তোমাদের অনেকটুকুই হয়ে গিয়েছে। মনোযোগ দিয়ে যদি মিসের পড়াগুলি পড়ো এবং মিসের সাথে সাথে পড়ো, তাহলে কি খুব দ্রুত পড়াটা মুখস্থ হয়ে যায়, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এগুলি সুন্দর করে CW খাতায় তুলে ফেলবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।